হ্যালো বন্ধুরা, নেহার রান্নাঘরে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি বানাবো শুক্তের ডাল। এই শুক্তের ডাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে উচ্ছে, যেটা গোল গোল করে আমি কেটে রেখেছি চাকা করে, আর নিয়েছি কিছুটা লাউ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মুগের ডাল আর সজনে ডাঁটা। এবার ডালটা আমি জল দিয়ে ধুয়ে নেব, ভালো করে আমি ধুয়ে নেব 3-4 বার জল চেঞ্জ করে। দেখুন ডালটা আমার এখানে ধোয়া হয়ে গেছে। ওভেনে এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ডালটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। ডালটা আমি এখানে 80% মতো সিদ্ধ করব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম করে আমি 10 থেকে 12 মিনিট এটা সিদ্ধ করে নেব। ততক্ষণ ডালটা সিদ্ধ হোক, আমি এবার সবজিগুলো ভেজে নেব। তার জন্য অন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি ওভেনে। এবার এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেব আগে। এবার উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর একটু হলুদের গুঁড়ো। এটা ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নেব। দেখুন উচ্ছেগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি লাউগুলো একটু ভেজে নেব। লাউগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে আমি আর হলুদের ব্যবহার করব না। খুব বেশি মশলা এখানে আর লাগবে না। দেখুন লাউগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার লাউগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে। দেখুন ডালটা আমার এখানে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চা চামচ আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাউ আর সজনে ডাঁটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আরও
4 থেকে 5 মিনিট কুক করে নেব। দেখুন লাউ আর সজনে ডাঁটা ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাউটা গলে যায়নি, অথচ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সজনে ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে এখানে। এবার আমি উচ্ছে ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অন্য একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তো একটা ফোড়ন তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। দিয়ে এটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এটা নেড়ে চেড়ে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এটা ভালোভাবে আমি ভেজে নিলাম আদা বাটাটা। এবার আমি রাঁধুনি একটু শিলে আধ ভাঙা করে রেখেছিলাম, খুব পেস্ট করিনি, সেটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রাঁধুনি আমি এখানে ব্যবহার করলাম। এটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা লাউ, ডাল এবং ডাঁটা সবটাই এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব সহজ এক রান্না। আমাদের শরীরে প্রত্যেকেরই তেঁতোর দরকার পড়ে, বিশেষ করে বসন্তকালে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কালারটাও খুব দারুণ এসেছে। এবার এর মধ্যে ব্যালেন্স করার জন্য তেঁতোটা ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। ডালটা এখানে খুব পাতলা বা খুব ঘন হয়নি, মিডিয়াম করে রেখেছি। খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেবার চেষ্টা করবেন, কারণ ঘিটা দিলে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।